नमस्कार बंधुरा आमी संगीता आमार जी कुकारि चैनेले आपनादेर सबाइके स्वागतम। इलिश माछ सकलेर एकटी प्रिय अत्यंत एकटी प्रिय माछ। माछटी भाजा होक रान्ना होक इलिशेर भापा होक बा पातुरी होक बा सर्षे इलिश होक जाई होक ना केन सकलेरই अत्यंत प्रिय। आजके आमी शीतेर सकाले एकटी भिन्न स्वादे रेसिपि निये एसेछि। इलिश माछ दिए दूध कचुर डाटा किभाबे रान्ना करले स्वाद होबे द्विगुण ता आमी देखाबो आमार এই ভিডিওতে। এখানে আমি কিছুটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে কিছু দুধ কচুর ডাটা নিয়ে নিয়েছি। দুধ কচুর ডাটায় প্রচুর আয়রন থাকে, যার কারণে আমি কাটার আগে লবণ জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডাটাগুলো একই সাইজ করে আমি টুকরো টুকরো করে কেটে নিব। এখানে ডাটার উপর একটা আঁশ থাকে, আমি আঁশটা ফেলবো না, কারণ ডাটাগুলো আমার কচি ডাটা আমি নিয়ে নিয়েছি। একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে আমি হলুদ গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দেবো। এখানে আমি লাল মরিচ নিয়েছি কারণ রেসিপি আমি একটু ঝালঝাল করে তৈরি করব। সাথে দিয়ে দেব জিরা পেস্ট, ধনিয়ার পেস্ট। এখানে আমি সর্ষে ব্যবহার করব না, আমরা সারা বছরই সর্ষে দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করে থাকি। আজকে আমি ইলিশ মাছ সর্ষে ছাড়া কিভাবে এটা দারুণ স্বাদের রেসিপি তৈরি করা যায় তা আমি দেখাবো। লবণ দিয়ে দিয়েছি, সাথে কিছুটা পরিমাণ জল। মশলাটা জল দিয়ে আমি 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। রান্নার আগে মশলাটা এভাবে ভিজিয়ে রাখলে রান্নার স্বাদ বাড়িয়ে তোলে। চুলায় একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানটা গরম হলে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন। রান্নায় ইলিশ মাছের রান্নায় সরিষার তেল দিলে রান্নার স্বাদ বাড়িয়ে তোলে। তেলটা গরম হলে মাছগুলো দিয়ে দিব, দিয়ে হালকা করে ভেজে নেব। ইলিশ মাছ যেহেতু তাই অতিরিক্ত ভাজার প্রয়োজন হয় না। ইলিশ মাছ হালকা ভাজলেই রান্নার স্বাদ বাড়িয়ে তোলে। একটা খুন্তির সাহায্যে মাছটা আমি উল্টিয়ে দিব, কেন একটা পাশ ভাজা হয়েছে অন্য পাশটাও ভাজতে হবে। অন্য পাশটাও ভাজা হয়েছে, একটা পাত্রে তুলে নিব। মাছ ভাজা তেলে আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব। মশলাটা একটু সময় নিয়ে কুক করে নিব। মশলার তেলটা ছেড়ে দিয়েছে, আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। জলটা অবশ্যই একটু বেশি পরিমাণ দেব, কারণ কচুর ডাঁটাটা ভাপাতে অনেকটা সময় লাগবে। জলটা ফুটে উঠলে কচুর ডাঁটাটা দিয়ে দেব। একটা ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো ঢেকে রেখে দেব। ঢাকনাটা তুলে নিয়ে ডাঁটাটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিব। ডাঁটা সেদ্ধ হলে মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে 5 মিনিটের মতো কুক করে নিব। অন্য একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দেব। তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। যেহেতু আমি ঝাল একটি ঝোল তৈরি করব, তাই রান্নার শেষে ফোড়ন দিলে রান্নার স্বাদ বাড়িয়ে অনেকটা বেড়ে যায়, বলা যায় দ্বিগুণই হয়ে যায়। ফোড়নটা ভাজা হলে মাছের ঝোলটা দিয়ে দিব, দিয়ে আবার 5 মিনিটের মতো কুক করে নিব। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, আমি এবার একটা পাত্রে ঢেলে নিব। দেখুন বন্ধুরা, রান্নাটার কালারটা কত সুন্দর হয়েছে। পাতলা ঝোল, আরও কম মশলা,
গরম গরম ভাতের সাথে দারুণ মজা লাগে। বন্ধুরা, আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে এটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলটি যদি নতুন দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। বাই দে বাই, আমি সঙ্গীতা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।